হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের যে প্রিপারেশন ভিডিও সিরিজের আজকের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের এর আগের ভিডিওতেই তোমাদেরকে ইংলিশ গ্রামারের যে সিলেবাস, সেই সিলেবাস সংক্রান্ত ইম্পর্টেন্ট কি কি চ্যাপ্টার্স টপিক তোমাদেরকে পড়তে হবে সেইগুলো তোমাদেরকে বলেছিলাম। সেই ভিডিওটাকে যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তোমাদের ইংলিশ গ্রামারের কমপ্লিট যে সিলেবাস, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়তে হবে। এই যে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামই শুধুমাত্র না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই ইংলিশ গ্রামার সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে কমপ্লিট দেখে নাও এবং এক্ষেত্রে তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে তোমাদের এই ইংলিশ গ্রামার পার্টিকুলার সাবজেক্টটা থেকে তোমাদের টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে, এর আগেই তোমাদেরকে বলেছিলাম। এবং তোমরা কোয়েশ্চেন্স ল্যাঙ্গুয়েজ কি হবে, যে ক্ষেত্রে তোমাদের বাংলায় কোয়েশ্চেন্স হবে না ইংলিশে কোয়েশ্চেন্স হবে, এটা অনেকেই তোমরা কমেন্ট করছো। তো তোমাদের প্রত্যেকের জন্য বলবো, সেক্ষেত্রে পার্টিকুলারলি এই ইংলিশ গ্রামার এই সাবজেক্টটার জন্য তোমাদের কোয়েশ্চেন্সটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। বাকি অন্যান্য যে কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো তোমাদের ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স এদের কোয়েশ্চেন্সগুলো তোমাদের থাকবে। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব যে ফার্স্ট যে বিষয়, সেটা হচ্ছে আর্টিকেল এবং প্রিপজিশন। এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের ভিডিওটি। তো তার আগে তোমাদেরকে দেখো বলবো যে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ তোমরা বিভিন্ন ধরনের এই যে আপডেট জিএনএম এএনএম ভিডিওর যে প্রিপারেশন ভিডিও বিভিন্ন টপিকের উপর, তার সঙ্গে সঙ্গে জিএনএম রিলেটেড এএনএম রিলেটেড বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স রিলেটেড সমস্ত আপডেট তোমরা টাইম টু টাইম এটা চ্যানেল টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে পেয়ে যাবে। এবং এটা হচ্ছে সেই প্লেলিস্ট, যে প্লেলিস্টের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। অনেকে বলছো যে আমি প্রত্যেকটা ভিডিও পাচ্ছি না, এই প্লেলিস্টের লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে যারা এখন অবধি জয়েন হওনি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত ভিডিও লিঙ্ক আমি প্রোভাইড করে দিই। এই প্লেলিস্টের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে নোটও বিভিন্ন প্রোভাইড করে থাকি। এই প্লেলিস্টের লিঙ্কটা তোমরা গেলে এখানে সমস্ত ভিডিওগুলো যেগুলো আমি জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তোমাদের বানাচ্ছি, এখনো অবধি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ গ্রামার তিনটে সাবজেক্টে স্টার্ট করেছি এবং এরপরে ম্যাথামেটিক্স বা আদার্স সাবজেক্টগুলো তোমাদের আস্তে আস্তে স্টার্ট করব। তো বেশি ফোকাস আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ গ্রামারের উপরই করব, কারণ এগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার কভার হবে। তো চলো বেশি দেরি না করে আজকের যে টপিক সেটা স্টার্ট করে দিই। তো আশা করছি তোমরা কিভাবে প্লেলিস্টটা অ্যাক্সেস করবে কমপ্লিট বুঝতে পেরেছো, কোথায় গেলে সমস্ত ভিডিও পাবে, এবং টেলিগ্রাম গ্রুপেও যারা এখন অবধি জয়েন হওনি খুব তাড়াতাড়ি তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবে। তো আশা করছি ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। এবং তোমাদের যে নোটস, সেই নোটসগুলোও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে যেগুলো প্রয়োজনীয় নোটস রয়েছে, কোয়েশ্চেন আনসার, সেগুলো প্রোভাইড করে দিয়ে থাকি। তো আজকে দেখো তোমাদের আলোচ্য বিষয় আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তোমরা জানো যে আর্টিকেল প্রিপজিশন থেকে কোয়েশ্চেন্স কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামই আসে এবং এখান থেকে অনেক স্টুডেন্টই ভুল করে থাকে। দেখে মনে হয় ব্যাপারটা খুবই লাইটলি টপিক, ও আচ্ছা এটা আর্টিকেল প্রিপজিশন, তাহলে তো কোনো ব্যাপারই না। কিন্তু এই টপিকের উপরে অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেকেরই অজানা হয়তো, কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে জানা দরকার, কারণ এই কিছু সিলি মিস্টেক তোমাদের নাম্বারটাকে অনেকটা কমিয়ে ফেলতে পারে। তো দেখো সেক্ষেত্রে আর্টিকেল বলতে আমরা জানি এ অ্যান্ড ডি, এই তিনটে জেনারেলি আমরা আর্টিকেল, এটা আমাদের আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং প্রিপজিশন আরো অনেক রয়েছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে আলাদা করে প্রিপজিশন নিয়ে ডিসকাস করব। এবার আর্টিকেল কোনো একটা সেন্টেন্সের মধ্যেই আমরা আর্টিকেলটা জেনারেলি ইউজ করে থাকি বাক্যতে। তো সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বিভিন্ন স্ট্রাকচার থাকে। তো তার সঙ্গে সঙ্গে যেগুলো থাকে, যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, তো এগুলোকে প্রত্যেকটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো একটা আর্টিকেল এ অ্যান্ড দি, এই আর্টিকেলগুলো জেনারেলি নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট অথবা বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ এর আগে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আর্টিকেল আমরা জানি দুটো ভাগে আর্টিকেলকে ভাগ করা আছে, দু ধরনের, ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোনটা? ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা ইজ দ্য ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ কোন একটি পার্টিকুলার থিংকে আমরা বোঝানো হচ্ছে। যেমন ধরো তোমাদেরকে বলা হলো কোন একটা বুক র্যাক রয়েছে, সেই বুক র্যাকে আমার মোটামুটি ভাবে 20টা বই রয়েছে। সেক্ষেত্রে আমি বললাম যে গিভ মি ওয়ান বুক ফ্রম দ্য বুক র্যাক, ওকে, বা ফ্রম আ র্যাক। তো যে কোনো একটা কিছু আমি তোমাদেরকে বললাম যে কোনো একটা র্যাক থেকে আমি যে কোনো একটা বইকে দিতে বলছি, তখন কিন্তু আমি কোনো কিছু নির্দিষ্ট করে কোনো বইকে বলছি না। কিন্তু যদি আমি পার্টিকুলারলি বলি পিকে দে সরকারের ইংলিশ গ্রামার বইটা দিতে, দেন সেটা পার্টিকুলারলি করে বোঝানো হচ্ছে, মানে সেক্ষেত্রে আমরা ডেফিনাইট করে বোঝাচ্ছি, দা ইউজ করা হবে।
তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস হবে। তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে আমাদের আর্টিকেল এ অ্যান্ড দ্য, এগুলো আমরা কখন কোথায় কোনটা ইউজ করব তার জন্য কিছু ইম্পর্টেন্ট রুলস আমি তোমাদের জন্য করেছি এবং সেগুলোকে একত্রিত করেছি। তো চলো দেখে নেওয়া যাক সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো ভিডিওগুলোকে বেশি লেন্দি করার চেষ্টা করব না, অবশ্যই তোমাদের অল্প টাইমের মধ্যে ম্যাক্সিমাম নলেজ যাতে করে অ্যাকোয়ার করতে পারো সেই ব্যাপারটাতেই আমি ফোকাস করব। এক্ষেত্রে দেখো রুলস নাম্বার 1-এ যেটা বলা রয়েছে, আমরা জেনারেল যেটা জানি যে কনসোনেন্ট যদি থাকে, কনসোনেন্টের পূর্বে আমরা আর্টিকেল এ বসি, যেটা আমরা নর্মাল ছোটবেলা থেকেই শিখে আসছি। যেমন আই হ্যাভ আ পেন, পেনের এখানে পি হচ্ছে কনসোনেন্ট এবং সেক্ষেত্রে তার আগে আমরা এ ইউজ করছি। তার পরবর্তী রুলস নাম্বার 2-তে যে জেনারেল রুলস এবং কিছু কিছু রুলস রয়েছে যেগুলো তোমাদের হয়তো অজানা, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে 2 নম্বর রুলসটা দেখে নেওয়া যাক, যেখানে বলবো যে সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। এটাও আমাদের এর আগেই আমরা জেনেছি। দ্য গেম হ্যাজ কাম টু অ্যান এন্ড, যেখানে ই ইট ইজ দ্য ভাওয়েল অ্যান্ড দেন উই ইউজ দ্য অ্যান, রাইট? তো এটা আশা করছি তোমাদের কাছে রুলস নাম্বার 1 এবং 2 এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই। এর পরবর্তী যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখাবো। দেখো সেক্ষেত্রে ফার্স্ট আমি এক্সাম্পলটাতে যাচ্ছি। যে কোনো বি ভার্ব, টু ভার্ব, এই ভার্বগুলোর আমাদের পরে আমরা জেনারেলি আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করে থাকি। যেমন দেখো সৌরভ ইজ আ স্টুডেন্ট, সেক্ষেত্রে সৌরভ ইজ, দিস ইজ দ্য বি ভার্ব এবং এর পরে আমরা এ ব্যবহার করেছি। ইট ইজ অ্যান আমব্রেলা, ইজ হচ্ছে বি ভার্ব, সেক্ষেত্রে আমরা তারপরে অ্যান ব্যবহার করেছি আর্টিকেল। এবার আরেকভাবে যদি এই জিনিসটাকেই আমরা রুলস 1 এবং 2 এর রেসপেক্টে দেখি, সেক্ষেত্রে দেখো স্টুডেন্টের এস কনসোনেন্ট রয়েছে, সেই জন্য আমরা এ ইউজ করছি। আমব্রেলার ইউ ভাওয়েল রয়েছে, সেই জন্য আমরা অ্যান ইউজ করছি। তোমাদের কিছু প্র্যাকটিস সেটও দেখাবো এবং পরবর্তী বিভিন্ন ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস সেট করতে দেব, যাতে করে তোমরা তোমাদের কতটা পোটেনশিয়ালিটি রয়েছে এই ফিল্ডে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখো আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেব, যেটা হচ্ছে তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান বসে। যে ক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন কি, এই ব্যাপারটা নিয়ে যাদের একটু প্রবলেম রয়েছে তোমাদের জন্য আলাদা করে ভিডিও অবশ্যই করব পার্টস অফ স্পিচ টপিকের নিয়ে। যদি তোমরা সিলেবাসটা দেখে থাকো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম যে কিভাবে আমি একে একে তোমাদের স্টাডি প্ল্যানটা কিভাবে রেডি করেছি এবং তোমাদেরকেও কিভাবে স্টাডি প্ল্যানটা করা উচিত। সেই ভিডিও না দেখে থাকলে ইংলিশ গ্রামারের কি সিলেবাস, কোন কোন ইম্পর্টেন্ট টপিক, তার ভিডিও রয়েছে ডেসক্রিপশনে, তোমরা পেয়ে যাবে, সেই লিংক দেখে নিতে পারো বা প্লেলিস্টে গিয়েও তোমরা একসাথে সমস্ত কিছু পেয়ে যাবে। এবার এখানে এক্সাম্পলটা দেখো যেটা দেওয়া হয়েছে, জয় উইল বি এবল টু বিকাম অ্যান ইমরান খান। যে ক্ষেত্রে ইমরান খান এটা হচ্ছে কি একটা প্রপার নাউন, আমরা প্রপারলি কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে দেখো এটা কমন নাউন রূপে ব্যবহৃত হয়েছে এবং এর আগে আর্টিকেল অ্যান ব্যবহার করা হয়েছে এবং সেটা কোন রেসপেক্টে, এক্ষেত্রে এ ই আই ও ইউ ভাওয়েল, আই ভাওয়েল রয়েছে, সেই রেসপেক্টে এখানে অ্যান ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী যে রুলসটা রয়েছে রুলস নাম্বার 5, এখানে আমি যেটা বলেছি এখানে নাম্বারটা ম্যাটার না, রুলস নাম্বার কত তোমরা জাস্ট রুলসগুলোকে ফলো করবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের এটা যেখানে বলেছি যে কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের পূর্বে এইচ রয়েছে তো সেই সমস্ত ওয়ার্ডের এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। তো অবশ্যই দেখো এক্ষেত্রে হবি, এক্ষেত্রে এইচ দিয়ে স্টার্ট, হবি, হয়ের মতো উচ্চারণ, হর্স, হিয়ার, হল, হার্ড, হোটেল, হ্যামার, হ্যান্ড, এই সমস্ত ওয়ার্ডগুলো এইচ দিয়ে স্টার্ট এবং এর উচ্চারণ হয়ের মতো। তো সেক্ষেত্রে এর আগে এ বসবে। ঠিক আছে, এর পরবর্তী যে সমস্ত ওয়ার্ড এই মানে যে সমস্ত ওয়ার্ড এইচ রয়েছে শুরুতেই কনসোনেন্ট এইচ রয়েছে কিন্তু তার উচ্চারণ, সেক্ষেত্রে এই রুলস নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ, এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই জায়গা থেকে কোয়েশ্চেন্স কভার করা হয় যদি তোমাদের কোয়েশ্চেন্স লেভেলটাকে মডারেট টু হাই করতে চাওয়া হয়। তো সেক্ষেত্রে এইচ রয়েছে, এইচ এর উচ্চারণ যদি অ আ এ এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। যেমন দেখো তোমাদের এক্সাম্পল দিচ্ছি, অনেস্ট, অনেস্ট অ দিয়ে শুরু, হনেস্ট কিন্তু আমরা বলি না। অনার্স অ দিয়ে স্টার্ট রয়েছে, আওয়ার আ দিয়ে আয়ের মতো আওয়ার, অ্যান্ড অনারেবল অনারেবল। তো এই সমস্তগুলো এইচ দিয়ে স্টার্ট, এরা কনসোনেন্ট, তাহলে জেনারেলি এ বসা উচিত কিন্তু এ বসবে না, সেক্ষেত্রে অ্যান বসবে। এই রুলসগুলো তোমরা কিন্তু তোমাদের প্রিভিয়াস মানে যখন গ্রামার ইংলিশ গ্রামার তোমরা শেখো তখন কিন্তু হয়তো এগুলো করেছিলে, বাট এগুলো রিক্যাপিচুলেশন তোমাদের করে দিচ্ছি যাতে করে
তোমরা যে ব্যাপারগুলো হয়তো ভুলে গেছো সেগুলো আবার তোমাদের একটা যে ক্ষেত্রে তোমাদের ব্রাশ আপ হয়ে যায় নলেজগুলো। নেক্সট যেটা রয়েছে, যেমন এর এক্সাম্পল দেখো দিয়েছি, সৌরভ ইজ আ অনেস্ট পারসন, ইজ আ অনেস্ট পারসন। তাহলে এক্ষেত্রে কি ইজ আ অনেস্ট পারসন, ইজ ইট রাইট? এক্ষেত্রে আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিয়েছি, তোমরা হয়তো বলবে তাহলে আপনি ভুলভাল এক্সাম্পল কেন দিলেন, কিন্তু এটা ভুল না। তোমাদের এই ব্যাপারটা কি, তোমরা যে মিস্টেকগুলো সিলি মিস্টেকগুলো করে থাকো সেই মিস্টেকটাকে ওভারকাম করার জন্যই কিন্তু এটা আমি করেছি। অনেস্ট এক্ষেত্রে অ দিয়ে স্টার্ট, তাহলে এর পূর্বে কি বসবে? আর্টিকেল অ্যান বসবে, তাহলে এক্ষেত্রে অ্যান অনেস্ট পারসন, দিস উইল বি দ্য রাইট। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। সো দেন এই এটা কিন্তু অ্যান হবে। কেন হবে সেটা বলে দিলাম, এক্ষেত্রে কেন এটাকে আমি লিখেছি তাও বলে দিলাম। নেক্সট তোমাদের রুলস নাম্বার 8, এক্ষেত্রে যেটা বলবো, কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ও থাকলে উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন ভাওয়েল ও, ভাওয়েল ও আছে আমরা, তাহলে সেক্ষেত্রে কি চোখ বন্ধ করে আমরা অ্যান বসিয়ে দেবো, কারণ সেখানে তো ভাওয়েল রয়েছে, কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে। সো রুলস নাম্বার 8টাও কিন্তু একটা এক্সেপশনাল কেস, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। যদি ও এর উচ্চারণ ওয়া এর মতো হয় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন দেখো, আ ওয়ান আইড, ওয়ান আইড, ওয়ান লেগড, ওয়া, ওয়ান টাকা, ওয়ান ফেমাস, ওয়ান অ্যাক্ট প্লাস নাউন। তো এক্ষেত্রে কি না, যে সমস্ত ওয়ার্ড যেটা ভাওয়েল ও দিয়ে শুরু, ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো না। যদি সেই উচ্চারণটা ওয়া এর মতো হয়, যেমন ওয়ান লেগড, ওয়ান টাকা, দেন আমরা সেক্ষেত্রে এ বসাবো। কারেক্ট? সো দিস ইজ দ্য রুলস নাম্বার 8। নেক্সট যেটা রুলস নাম্বার 10, কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ই, ইউ থাকলে উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন দেখো, এক্ষেত্রে ইউনাইটেড, ইউনিভার্সিটি, ইউটেন্সিল, তাহলে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ইউ রয়েছে, ইউ ই, এদের উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে আমরা ভাওয়েল হিসাবে কিন্তু অ্যান বসাতে পারবো না, সেক্ষেত্রে এ বসাতে হবে। যেমন কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখতে পারো, একদম ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলোই জেনারেলি থেকে কোশ্চেন্স আসে যে এই ওয়ার্ডগুলো থাকলে আমি এ বসাবো, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউনিভার্সাল রুলসটা মনে রাখা দরকার। যদি ই বা ইউ থাকে, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, দেন আমরা সেক্ষেত্রে এ বসাবো, অ্যান বসাবো না। তো আশা করছি বুঝতে পেরেছো যে এই সমস্ত ওয়ার্ড, যেমন দেখো ইউজফুল, ইউনিয়ন, ইউরোপ, তোমরা দেখতে পাচ্ছ ইউ, ইউ, ইউরোপ, তো সেক্ষেত্রে ইউ দিয়ে স্টার্ট, বাট এক্ষেত্রে কি এই আই ও ইউ, ই হচ্ছে ভাওয়েল, তো আমরা অ্যান ইউরোপিয়ান বসিয়ে দিতে পারি, বাট দিস নট দ্য কারেক্ট আনসার। ওকে, সেক্ষেত্রে তোমার ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সো সেক্ষেত্রে তোমাকে আর্টিকেল এ বসাতে হবে। এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট রুলস। এই জন্যই তোমাদের আর্টিকেল প্রিপোজিশন টপিকটাকে তোমাদের কাছে অনেকটা লাইটলি, অনেক ইজিয়ার টপিক মনে হলেও এই ধরনের মিস্টেক্স গুলো হয়ে থাকেই থাকে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট রুলস, শো অথবা টু, কোনো বাক্যের মধ্যে সেন্টেন্সে শো অথবা টু থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাবো, হি ইজ সো ব্রিলিয়ান্ট আ স্টুডেন্ট। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে স্টুডেন্ট আমার নাউন রয়েছে, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, একটা গুণকে বোঝাচ্ছি, তার মধ্যেখানে আমাকে এ অথবা অ্যান বসাতে হবে। তো সেটাকে আমি কি রেসপেক্টে বসাবো, এর আগে যে রুলসগুলো সেই রুলসের রেসপেক্টে, যেখানে এস আমার কনসোনেন্ট, সো এখানে আমি এ বসালাম। নেক্সট, ইট ইজ টু ইন্টারেস্টিং আ ম্যাটার, সেক্ষেত্রে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ম্যাটার নাউন, তো সেক্ষেত্রেও আমি কিন্তু একই রুলসে এখানে এ বসালাম। তো বোঝা গেছে যে সো, টু এগুলো থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যেখানে আমাকে এ অথবা অ্যান একটা আর্টিকেল বসাতে হবে। এর পরবর্তী যে রুলসটা রয়েছে, যেখানে বলবো সাচ, রাদার, কোয়াইট, মেনি, এগুলো যদি ওয়ার্ডের মধ্যে থাকে এবং সেক্ষেত্রে এইগুলো এবং নাউন এর মধ্যেখানে এ অথবা অ্যান তোমাকে বসাতে হবে। যেমন দেখো এক্সাম্পল, সাচ আ বয় ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, তো সেক্ষেত্রে সাচ আ বয় ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, সাচ আ বয়, যে বয় নাউন এবং সাচ এই ওয়ার্ডটার মধ্যেখানে আমি এ বসিয়েছি। সি ইজ রাদার আ ডার্লিং, ওকে, সি ইজ রাদার, রাদার এবং নাউন এর মাঝখানে আমাকে আর্টিকেল বসিয়েছি। তো যে ক্ষেত্রে এরর পয়েন্ট আউট করার একটা ব্যাপার থাকে, তো সেই ধরনের কোয়েশ্চেন্স গুলোতেও কিন্তু এই রুলসটা তোমার কাজে লাগবে। তো আর্টিকেল প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, হোপ সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ম্যাটার। Now the next problem, it is quite gnostic to write
টু এভরিওয়ান। সো এক্ষেত্রে দেখো সেটা বুঝতে পেরেছো যে কোয়াইট এবং তার মধ্যে আমরা কিভাবে কি ব্যবহার করছি। নেক্সট যে কোয়েশ্চেনসটা রয়েছে রুলস নাম্বার 16, এখানে অ্যাকর্ডিং টু আই জাস্ট অলওয়েজ সে দ্যাট ইগনোর দ্যাট নাম্বার। রান্নাকৃত খাবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেল এ অথবা অ্যান বসবে। যেমন এক্সাম্পল দিয়ে আমরা ম্যাটারটাকে একটু দেখি। সেক্ষেত্রে দেখো এক্সাম্পল দিয়ে যদি বলি, দে হ্যাভ আ গুড ব্রেকফাস্ট, দে হ্যাভ আ গুড ব্রেকফাস্ট। রান্নাকৃত খাবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এর পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে, যেমন দে হ্যাভ আ গুড ব্রেকফাস্ট, তাহলে গুড অ্যাডজেক্টিভ এর আগে একটা আর্টিকেল বসাতে হবে। কিভাবে? আগে যে রুলসগুলো সেই রুলস অনুযায়ী আমি আর্টিকেল এ অ্যান অথবা যদি সেক্ষেত্রে দা অ্যাপ্লিকেবল হয় দেন এটা বসবে। নেক্সট, উই হ্যাড অ্যান অর্ডিনারি লাঞ্চ, অর্ডিনারি অ্যাডজেক্টিভ, সো দ্যাটস ওয়াই উই ইউজড হিয়ার অ্যান। এবার দেখো এখানে ও ভার্বাল রয়েছে, তাহলে অর্ডিনারি ওয়াই এর মতো উচ্চারণ নয় কিন্তু, ওকে, ওয়ান আইড, সো সেই জন্য কিন্তু এখানে এ বসাবো না, অ্যানই বসাবো। কনফিউজ, ডোন্ট গেটিং কনফিউজড উইথ দ্যাট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিংস, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট গেটিং কনফিউজড উইদিন দিস রুলস, এই রুলসগুলোর মধ্যে কনফিউজড হয়ে পড়ে। সো ডোন্ট কনফিউজড। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা আমার সাথে কানেক্ট হও, ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে ডাইরেক্টলি কনভারসেশন করতে পারো, লাইভ সেশন তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে কমেন্টেও জানাতে পারো, আমি তোমাদেরকে সেটা হেল্প করার চেষ্টা করব, বা টেলিগ্রামে ডাইরেক্ট মেসেজ অবশ্যই করতে পারো, অলওয়েজ ওয়েলকাম। নেক্সট দেখো যেটা রয়েছে প্র্যাকটিস প্রবলেমস, তোমাদের কয়েকটা প্র্যাকটিস প্রবলেম এবার দেখাবো এবং তোমরা আশা করছি বুঝতে পারবে যে এই রুলসগুলো তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছো কিনা। ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ, ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ, এক্ষেত্রে তোমার অপশনস এ অ্যান্ড দ্য, নো আর্টিকেল। তাহলে তুমি বলতে পারো যে এক্ষেত্রে তাহলে তোমার আমি যদি এক্ষেত্রে স্প্যানিশের এস রয়েছে কনসোনেন্ট, বাট দেন আমি অবশ্যই এক্ষেত্রে আ স্প্যানিশ বসাবো বা দা স্প্যানিশ বসাতে পারি, ডেফিনেটলি একটা ভাষাকে বোঝানো হচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এই কোয়েশ্চেন্স এর মধ্যে কোনো আর্টিকেল নেই। তো অপশনস উইল বি অলওয়েজ, ইট উইল বি দ্য অপশনস নো আর্টিকেল, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে বুঝতে পারবে, অবশ্যই ব্যাপারটা তোমাদের সঙ্গে ডিসকাস করব, বাট আমি তোমাদেরকে বলবো যে ফর নাও জাস্ট ইগনোর দ্যাট প্রবলেম, ওকে, এই প্রবলেমটা এখন এই মুহূর্তে দেখার কোনো দরকার নেই, জাস্ট ইগনোর ইট, ওকে। সো আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা এখন ধরো ভুল আছে, এই প্রবলেমটা এখন দেখার দরকার নেই। নেক্সট প্রবলেম, so the second problem, she wants to become dash engineer, a and the no article, so এক্ষেত্রে engineer এটা রয়েছে আমার ওয়ার্ড, তো এর আগে ই রয়েছে engineer, তাহলে এক্ষেত্রে উচ্চারণটাও কিন্তু আমার ওই ইউ এদের মতো হচ্ছে না, সো অবশ্যই এখানে আমি পুট করতে পারি an engineer, okay, so this will be the correct answer for this particular options. নেক্সট কি কোয়েশ্চেন্স রয়েছে একটু দেখে নেব। নেক্সট যে কোয়েশ্চেন্সটা রয়েছে 3 নাম্বার যে প্রবলেমটা, দেখো সেক্ষেত্রে তোমরা নিজেরা আশা করছি এটা করতে পারবে। মাই সিস্টার উইল কাম ইন ড্যাশ ডে অর টু, এক্ষেত্রে এ অ্যান্ড দ্য এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর, আশা করছি তোমরা বুঝতে পারছো, এ। সো মাই সিস্টার উইল কাম ইন আ ডে অর টু। 4 নম্বর অপশনটাতে ইউ স্পিক ড্যাশ ট্রুথ অলওয়েজ, ইউ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, এক্ষেত্রে অপশনসগুলো দিচ্ছি না, প্রত্যেকের ক্ষেত্রেই তোমরা অপশনস ধরতে পারো এ অ্যান্ড দ্য অর নো আর্টিকেল, চারটে অপশনসের ক্ষেত্রে। নাও দ্য অপশন কোয়েশ্চেন নাম্বার 5, স্প্রিং ইজ ড্যাশ বেস্ট সিজন অফ ড্যাশ ইয়ার, সো এক্ষেত্রে অপশনসটা একটু অন্যরকম, যেহেতু দুটো এমসি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অপশনস দ্য এ দ্য এ, এগুলো তোমাদের অপশনসের মধ্যে রয়েছে। স্প্রিং ইজ দ্য বেস্ট সিজন অফ দ্য ইয়ার, ওকে, সো কারেক্ট অপশনস উইল বি অপশনস নাম্বার এ দ্য। এই আর্টিকেল প্রিপজিশন পার্ট থেকে তোমাকে মোর প্র্যাকটিস করতে হবে, মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন ইন দ্য আর্টিকেল প্রিপজিশন চ্যাপ্টার, কারণ এখানে তুমি প্র্যাকটিস করতে করতেই একমাত্র এই রুলসগুলোকে অ্যাপ্লিকেবল করতে পারবে। তো প্র্যাকটিস সেশন অবশ্যই খুব ইম্পর্টেন্ট আর্টিকেল প্রিপজিশনের ক্ষেত্রে। খুব তাড়াতাড়ি আমি কিছু আর্টিকেল প্রিপজিশন তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেগুলো সলভ করবে, তার আনসার আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো এবং দেখবো যে তোমরা কতটা সেগুলোকে রেকটিফাই করতে পারছো।
নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উই হ্যাড ড্যাশ ভেরি নাইস মিল ড্যাশ ভেজিটেবল ওয়ার স্পেশালি গুড। উই হ্যাড আ ভেরি নাইস মিল, মিল একটা খুব ভালো আমাদের মিল হয়েছে, দ্য ভেজিটেবল ওয়ার স্পেশালি গুড। সো এক্ষেত্রে কারেক্ট আনসার যেটা আমার হবে, দ্যাট ইজ আ ভেরি নাইস মিল অ্যান্ড দ্য ভেজিটেবল ওয়ার স্পেশালি গুড। 7 নম্বর যেটা রয়েছে, all dash books on dash top of the shelf belong to me। তাহলে এক্ষেত্রে বোঝাচ্ছে যে সমস্ত বুকস যেগুলো ওই র্যাকের মধ্যে রয়েছে, সেলফের মধ্যে, আমার। তাহলে সমস্ত বুক একটা ডেফিনাইট ভাবে ওই সমস্ত বুকগুলো। সো দেন উই ইউজড হিয়ার দা, রাইট। তো এটা ডেফিনাইট থিং বোঝাচ্ছে ওই সমস্ত বুকগুলো, পার্টিকুলারলি না বোঝালো যে ওই বুকটাই নয়, ওই সমস্ত বুকগুলোই। কোন বুকগুলো? যেগুলো ওই সেলফের মধ্যে রয়েছে বা র্যাকের মধ্যে রয়েছে। সো ডেফিনাইট থিংস এখানে বোঝানো হচ্ছে। দেন ইউ ক্যান ইউজড হিয়ার দা, বুকস অন ড্যাশ টপ অফ দ্য সেলফ বিলংস টু মি, অন দ্য টপ অফ দ্য সেলফ বিলংস টু মি। সো এটা হচ্ছে তোমাদের আর্টিকেল প্রিপজিশনের যে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে আমি তোমাদের একটু তুলে ধরলাম তোমাদের সামনে। তো আজকের জন্য এইটুকুই রয়েছে তোমাদের আর্টিকেল প্রিপজিশন থেকে। আর্টিকেলের যে বিভিন্ন রুলসগুলো বললাম, এই রুলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, অবশ্যই এগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো তোমরা আশা করছি এগুলো বুঝতে পেরেছো, এবং এই যে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, কি ধরনের কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে, কোন পয়েন্ট অফ ভিউতে তোমাদের থিঙ্কিং থাকবে, এবং অবশ্যই বলবো আর্টিকেল প্রিপজিশন এর জন্য তোমাদের প্র্যাকটিসটা অনেক বেশি দরকার। তো আজকের জন্য তোমাদের ইংলিশ গ্রামারের ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যাও, তার কারণ সমস্ত নোটস সেখানে প্রোভাইড করা হয়ে থাকে।